আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট অডিট করে হালকা কিছু কিওয়ার্ড রিসার্চ করছি। আমি তো 5 মিনিট কিওয়ার্ড রিসার্চ করলাম, আপনারা হয়তো বা 1 ঘন্টা বা একদম পূর্ণাঙ্গ ওয়েবসাইট ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট ভিজিট করে দেন কিওয়ার্ড রিসার্চ করবেন এবং এগুলাকে প্রত্যেকটাকে কমেন্ট করবেন এবং প্রত্যেকটাকে সাজায় লিখবেন, ঠিক আছে? ওকে, ডান। এখন আমরা আরেকটা নিশ 11 ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ দেখতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ই কমার্স সাইট এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি। আচ্ছা, আমার একটা সাইট আছে, মনে করেন সবজি.online, এই একটা সাইট। সাপোজ লেটস সে এটা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি জাস্ট ইনস্টল করে রাখলাম। তো এখানে দেখেন, এখানে মেইনলি আমরা যদি ওয়েবসাইটটি একটু অডিট করি, দেখবো যে ওরা ফ্রেশ ফুড সেল করে, দেন অর্গানিক প্রোডাক্ট সেল করে। আপনি যদি একটু বেস্ট সেলের মধ্যে দেখেন, এখানে একটা অংশের মধ্যে দেখতে পাবেন যে আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট, ফ্রেশ মিট। আচ্ছা, এখন যেহেতু ওরা মাংস সেল করে, তো আমরা মাংসর প্রফেশনটা নিয়ে একটু কাজ করতে পারি। দেখেন এখানে ওদের মেইন ফোকাস কিওয়ার্ডটা কি? ফোকাস কিওয়ার্ডটা মিট, মানে মাংস। তো নর্মালি আমরা মাংসর যে অংশটা, এইটাকে কপি করে নিয়ে আমরা এটাকে একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো ই কমার্স ওয়েবসাইটের জন্য আমি আপনাদের আরেকটা কথা বলি, ই কমার্স ওয়েবসাইটের জন্য যে মানে ফোকাসিং যে কিওয়ার্ডটা থাকে, ওই কিওয়ার্ডটা কিন্তু আপনার মেইন যে প্রোডাক্টের যে নামটা থাকে, ওই নামটাই কিন্তু ফোকাস কিওয়ার্ড। তবে সেক্ষেত্রে কিছু কিছু অংশে মানে বিশেষণ হিসেবে মানে তারা আগে পরে যে কোনো একটা মানে সেটার গুণ যুক্ত করতে পারে। যেমন কসমেটিক্স প্রোডাক্টের ক্ষেত্রে মানে এটা অয়েল কন্ট্রোল করে, অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, দেন নামটা থাকতে পারে এরকম। তো এই ক্ষেত্রে যেমন এটা একটা বাস্ট মানে একটা ভালো একটা এক্সাম্পল ফ্রেশ মিট। যেমন এইখানে তারা ফ্রেশ একটা মানে নাম, এটার একটা গুণ যুক্ত করলো যে এটা ফ্রেশ মিট, মানে ইউজারদের কাছে আরও বেশি পরিমাণে স্বচ্ছতা মানে প্রকাশ করলো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু মিট নিয়ে এখন কিওয়ার্ড রিসার্চ করব, তো এটার জন্য আমি মিটটাকে কপি করে নিয়ে আসলাম এবং আমার ফ্রি কিওয়ার্ড রিসার্চ আমি যেটা ইউজ করি, তো এইটাকে এটা ওপেন করলাম। ওপেন করার পরে তো আমি এখানে ওদের এটা একটা বাগ দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম, দেন আমার মিটটাকে লিখে দেন আমি সার্চ করলাম। তো দেখেন এখানে হয়তো আমরা মিট রিলেটেড অনেক ডাটা পাবো। ইয়েস, এক্স্যাক্টলি আমরা পেয়ে গেছি। তো মিট রিলেভেন্ট আমরা এখানে রিলেভেন্ট অনেকগুলো ডাটা পাইলাম, যেগুলোর সার্চ ভলিউম যথেষ্ট ভালো, আমাদের নেওয়ার মতো। তো এখানে আপনি কিছু কিছু কিওয়ার্ড বাদ দিতে পারেন, যেমন মিট মিনি ইন বাঙালি, প্লাস আপনার যেগুলো আপনার ওয়েবসাইটের সাথে ইরিলেভেন্ট, ওই টাইপের কিওয়ার্ডগুলোকে আপনি নিয়ে কিভাবে কাজ করবেন। দেখেন আমি আপনাদের জন্য একটা শিট ওপেন করে রাখছি, যেটা আমি আমার ক্লায়েন্টের জন্য বা আমাদের যেই টিম ওইখানে যখন কাজ করছে, তখন কীভাবে প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চটা করছে। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা একটা প্রোডাক্টের নাম, ঠিক আছে? সাপোজ সুইফুম ওয়াট রিমুভার, এটা একটা প্রোডাক্টের নাম। তো আপনার বা পিভিটা মেলাসমা ক্রিম, তো এটা একটা ওয়ার্ডের মানে প্রোডাক্টের নাম। তো এই প্রোডাক্টের নাম রিলেটেড একটা লিখে আমরা যখন কি বলে কিওয়ার্ড রিসার্চ টুলে সার্চ করি, তখন তারা একটা ডাটা দেখায় যে এই টাইপের ডাটাগুলো ইউজার লিখে বেশি বেশি সার্চ করে। তো আমরা এখান থেকে 4-5টা মানে কিওয়ার্ড যেগুলোর সার্চ ভলিউম বেশি, ওই কিওয়ার্ডগুলোকে নেই, দেন ওই কিওয়ার্ডগুলোকে আমরা ডিসক্রিপশনে পুশ করার চেষ্টা করি। আবার যদি ওই কিওয়ার্ডগুলো যদি একটু ভালো সার্চ ভলিউম থাকে, তাহলে ওই কিওয়ার্ডগুলো রিলেটেড আমরা ব্লগ পাবলিশ করি, দেন ব্লগের সাথে রিডাইরেক্ট করে মানে ব্লগের মধ্যে নিচে একটা রেসপেক্টিভ জায়গায় আমরা আমাদের প্রোডাক্টটা দিয়ে দিই। তো এইরকম করে মেইনলি এই কারণটাতে মেইনলি আপনার মানে প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চটা করা হয়। আর প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ফোকাসিং কিওয়ার্ডটা থাকে প্রোডাক্টের নাম। তো সেক্ষেত্রে আমরা যেহেতু মিটের কিওয়ার্ড রিসার্চ করলাম, তো এইখানে আমরা অনেকগুলো ডাটা পাইলাম। এখান থেকে এরকমভাবে আপনারা ই কমার্স ওয়েবসাইটের জন্য প্রত্যেকটা অংশ ভিজিট করবেন। ভিজিট করে আপনারা আপনাদের যে কিওয়ার্ডটা থাকবে ফোকাসিং কিওয়ার্ডটা, ওইটাকে ধরে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। দেন আপনারা শিটে এনে দেন আপনারা এইখানে শর্ট আউট করবেন, বা আপনাদের প্রোডাক্ট যদি অনেক বেশি হয়, তাহলে আপনারা এরকম করে শর্ট আউট করে মানে কিওয়ার্ড রিসার্চটা মেইনলি করতে পারেন। সেক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যখন ব্রডলি কাজ করবেন, তখন আপনার মেন্টালি একটা সেট হয়ে যাবে যে হ্যাঁ, এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা যায়। তখন আপনার আপনি যেহেতু আপনার যখন তখন আর আপনার ওই কেডি বা আপনার সার্চ ভলিউম এগুলো তো আর ক্লায়েন্ট চাবে না। তখন আপনি এটা নিয়ে তো যেহেতু কাজ করবেন, তখন আর আপনার এই টাইপের ডাটাগুলোর উপস্থাপন করার প্রয়োজন পড়বে না। তখন জাস্ট আপনি আপনার মনের মতো করে ডাটাগুলো সাজায় নিলেই হবে।
তো সেক্ষেত্রে হচ্ছে আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য হচ্ছে আমরা এইভাবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা করব আর হচ্ছে ওই পদ্ধতিগুলো অনুসরণ করব। তো সামনে হচ্ছে আমরা আরেকটা প্রসেসে হয়তো বা কিওয়ার্ড রিসার্চ করা দেখব। সো থ্যাংক ইউ। আশা করি মানে হচ্ছে দুইটা জিনিস নিয়ে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা দেখাইলাম। তো এই জিনিসটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন এবং হচ্ছে আমি আপনাদের আরও সাজেস্টেড কিছু ভিডিও দিয়ে দিব। তাহলে হচ্ছে হয়তো বা আপনাদের এই ব্যাপারগুলো আরও একটু বেশি পরিমাণ ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এতদিন হচ্ছে আপনাদের প্রায় 16-17টা ভিডিওর মধ্যে হচ্ছে একটা ওয়েবসাইট টুলস দেখাইছি। এই জিনিসটা আপনাদের মানে হচ্ছে কাজে আসবে। হয়তো বা আপনারা যখন অন পেজের মধ্যে ঢুকবেন তখন হয়তো বা বুঝতে পারবেন যে হ্যাঁ এই জিনিসটা কেন লাগছে বা হচ্ছে কেন আমি এই জিনিসটা করলাম, তখন আপনার এই জিনিসটা ব্রেনের মধ্যে একটা সেট হয়ে থাকলো। তো আশা করি কিওয়ার্ড রিসার্চের পরে এই মডিউলটা শেষ হয়ে একদম শেষের দিকে আমরা হয়তো বা আরেকটা ওয়েবসাইট বা আরেকটা ওয়েবসাইট অডিট করবো বা হচ্ছে আরেকটা ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করা দেখাবো বা নাও দেখাইতে পারি। দেন হচ্ছে আমরা হচ্ছে আমাদের যেই সেকেন্ড অন পেজের মধ্যে আমরা অন পেজের মধ্যে প্রবেশ করব। সো আশা করি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে বা ইনকোয়ারি থাকে যে আমাদের কিওয়ার্ড রিসার্চের হচ্ছে সার্চ ভলিউম আমরা হচ্ছে 100+ হইলে হচ্ছে আমরা নিব, আর কিছু কিছু ক্ষেত্রে সেটা কমও হইতে পারে, তবে সেটা হচ্ছে কিওয়ার্ড বেস করে। আর লেস দ্যান 30 হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এইটা হচ্ছে আমরা লেস দ্যান 30 এখানে লিখছি। ওকে, লেস দ্যান 30 এইটা হচ্ছে আমরা এই কিওয়ার্ডটি যদি এত থাকে তাহলে আমরা এই কিওয়ার্ডগুলোকে নিব। সো থ্যাংক ইউ। আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি পরিমাণ প্র্যাকটিস করবেন এবং হচ্ছে টুলস নিয়ে রিসার্চ করবেন তত বেশি পরিমাণে আপনাদের কোয়েশ্চেন জমা হবে এবং হচ্ছে কিউরিসিটি বাড়বে এবং হচ্ছে আপনাদের লার্নিংটা তত বেশি পরিমাণ ভালো হবে। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।